রহমানির রহিম। দূরে এবং কাছে থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনাদের সামনে আমি একটি নকশা নিয়ে হাজির হয়েছি। এখানে নকশাটি উপরিভাগে দেওয়া আছে এবং টাইটেল দেখেও আপনারা বুঝতেছেন। এখানে দেওয়া আছে শত্রু বশীকরণ যন্ত্র। এখানে দেওয়া আছে শত্রুকে বশীকরণ যন্ত্র। এই যন্ত্র মানে হলো তাবিজ। এই তাবিজটা নিয়ে আপনাদেরকে আমি জানিয়ে দেব। এই নিয়মকানুনটা এখানে যে দেওয়া আছে, এখানে মূলত 2টা নিয়মকানুন দেওয়া আছে। এখানে আমি নিচের নিয়মটা খুবই সহজ, এই নিয়মটি আপনাদেরকে আমি জানিয়ে দেব এবং নকশাটি কিভাবে লিখবেন, লিখলে কিভাবে কাজ করবে সে বিষয়টি আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দেব। ইনশাআল্লাহ ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এবং নতুন এসে থাকলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ। এখানে দেওয়া আছে ये जंतर कागज़ पर ले के लेखाकार घर के सामने गाड़ दे, शत्रु की घर के सामने गाड़ दे। এখানে আছে এই যন্ত্রটি আপনাকে ভোজপত্রের ওপর, ভোজপত্র আপনি কিনতে পাওয়া যায় বা কাগজের ওপর লিখলেও হবে। আপনি ভোজপত্রের উপর লিখে ভালো করে লিখতে হবে, নক্ষত্র অনুযায়ী লিখতে হবে যে ভালো সময় সমেত শুক্রবার সকালে অথবা রবিবার সকালে বা সোমবার বা বৃহস্পতিবার সকালে, এইরকম সাইটগুলো ভালো। এই ভালো সময় আপনাকে লিখে আপনি শত্রুর বাড়ির সামনে যেখানে চলাচল করে সেখানে আপনাকে গেড়ে দিতে হবে। 7 রোজ তক পানি দেতা রাহে। তারপর ওই জায়গাটার উপর আপনি 7 দিন পর্যন্ত শুধু পানি দিবেন, পানি দিতে থাকবেন। এইভাবে আপনি 7 দিন হয়ে গেলে তো দুশ্মন কি বশ মে হো, আপনার দুশ্মন আপনার বশ হয়ে যাবে, মানে দুশ্মন পুরোপুরি আপনার বশীকরণ হয়ে যাবে। তবে এখানে একটি নোট আছে, আপনি নোটটাও আপনি মনে রাখবেন। अगर किसी के वाजह है कि दुश्मन की बश में ना हो तो बेभेर कागज़ को लाकर जला दें। যখন আপনি চাবেন যে আপনি আপনার দুশ্মনকে আপনি আর বশে রাখতে চাবেন না, মানে দুশ্মন আপনার বশে থাকবে না, তারপর আপনি এই কাগজটা আপনি তুলে আপনি জলে পুরে সারকার করে দেবেন। তাহলে পুনরায় আগের শত্রু আপনার আগের মতো হয়ে যাবে। এটা শুধু শত্রুর ক্ষেত্রে না, এটা আপনি প্রেমিক প্রেমিকা বা পতি বশীকরণ বা স্বামী বশীকরণ আপনি সবই করতে পারবেন ইনশাআল্লাহ, যদি ঠিকভাবে আপনি করতে পারেন কাজটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ নিয়ে আসবো, হাজির হব আমি হাজির আলী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।